মার্কিন সামরিক অভিযানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভেনেজুয়েলার জনজীবন। স্কুলগুলোয় নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। চাকরিজীবী মানুষের ব্যস্ততা ফিরছে রাস্তায়। গেল কয়েকদিনের অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে দেশটির সাধারণ মানুষ। এই নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার দাবি, এখনও অক্ষত রয়েছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতা। শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম, তাই স্কুল প্রাঙ্গণে ফিরছে শিক্ষার্থীরা। উৎকণ্ঠা আর অনিশ্চয়তা শেষে আবারও শিক্ষার্থীদের হাসি আড্ডায় মুখর ভেনেজুয়েলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগে, বেশ নিরাপদ অনুভব হয়। স্কুলে ফিরতে পেরে আমি দারুণ খুশি। শিক্ষার্থীরা খুবই কঠিন সময় পার করছে, তাদের মানসিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। স্কুলে পড়াশোনার মধ্যে থাকলে তাদের অস্বস্তি কিছুটা দূর হবে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের পর পেরিয়ে গেছে 10 দিন। এ সময়ের মধ্যে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন। দেশটির নাগরিকরা ফিরছেন নিজ নিজ কর্মস্থানে। এখন পর্যন্ত আমরা ভালো আছি। যাই ঘটে যাক না কেন, দেশকে এগিয়ে যেতেই হবে। আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের ভুয়া উইকিপিডিয়া প্রোফাইল শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনা বেশ আলোচনার জন্ম দেয়। তবে একটি স্কুলে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে এ নিয়ে জনগণকে আশ্বস্ত করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ট্রাম্পকে কার্টুন আখ্যা দিয়ে বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতা এখনও অক্ষত আছে। উইকিপিডিয়ায় কিছু কার্টুন দেখতে পেলাম। ভেনেজুয়েলাকে শাসন করা নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভেনেজুয়েলায় একটি সরকার এখনো আছে, একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জিম্মি করে রাখা হয়েছে। গেল 3 জানুয়ারি সংঘটিত মার্কিন সেনা অভিযানকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে দেশটির বর্তমান সরকারের সাথে ওয়াশিংটনের সম্পর্ক বেশ ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।